এটা ছিল গ্যাংটকে আমার দ্বিতীয় দিন। এদিন আমি বেরিয়েছিলাম গ্যাংটকের লোকাল সাইট সিনিং করার জন্য, আর 3-4টে স্পটও ঘুরেছিলাম। তার মধ্যে একটা ছিল লিংদামের মনেস্ট্রি, যেটা ওখানকার লোকেদের কাছে গুম্ফা মনেস্ট্রি নামেই পরিচিত। মনেস্ট্রিতে ঢোকার এটা ছিল প্রথম গেট। মনেস্ট্রিতে আসার পথে তেমনভাবে কোনো ট্যুরিস্ট কার না দেখে ভেবেছিলাম এখানে ট্যুরিস্টের আসার সংখ্যা হয়তো খুবই কম, কিন্তু আসার পরে সেই ধারণাটা একদমই বদলে গিয়েছিল। তেমনভাবে প্রচুর গাড়ি না দেখতে পেলেও বেশ ভালোই গাড়ি ছিল এখানে। মনেস্ট্রির ভিতরে ঢুকতে গিয়ে ডান দিকে মানি হুইলস দেখে আমিও একটু স্পিন করে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম ভিতরের দিকে। ওপরের দিকে উঠতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম ফুল গাছগুলো দেখে। ফুলের রঙগুলো ছিল দৃষ্টি আকর্ষণ করার মতো। সিঁড়ি দিয়ে ওপরের দিকে কিছুটা উঠতেই দেখতে পেলাম বেশ কিছু মঙ্ক ডাংচিং প্লে করছেন। আজকের ওয়েদারটাও ছিল কিন্তু একদম অন্যরকম। পাহাড়ের চারিদিকে মেঘ ঢেকে থাকার কারণে মনেস্ট্রির সৌন্দর্যটা যেন আরও বেশি বাড়িয়ে তুলেছিল। সিঁড়ি দিয়ে উঠে পৌঁছে গেছিলাম মনেস্ট্রির ভিতরের আর এক অংশে। গেট দিয়ে ভিতরে ঢুকে আরও কিছুটা এগোতেই সামনে পড়েছিল আরেকটি সিঁড়ি। সিঁড়ি দিয়ে ওপর ওঠার সময় দৃশ্যগুলি নজর কাটছিল। তিব্বতী স্থাপত্য ও শিল্পকলায় মোড়া এই মনেস্ট্রিকে অনেকে রাঙ্কা মনেস্ট্রি হিসাবেও চেনে। এসে পৌঁছেছিলাম শেষ দরজার সামনে, যেখান থেকে ভগবান বুদ্ধের মূর্তি ভীষণ ভালোভাবে দৃশ্যমান। ভিতরটা ছিল বেশ সুন্দর করে সাজানো, আর তেমনই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে ছিল ভীষণ শান্ত পরিবেশ। নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীরা এটা ব্যবহার করে থাকেন, ঠিক যেমন আমরা ধুনুচি ব্যবহার করে থাকি। মনেস্ট্রির উপরের অংশও কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ছিল। তার পাশাপাশি দেখেছিলাম মনেস্ট্রির একটি ক্যাফেটেরিয়াও। মনেস্ট্রির ছাদে দাঁড়িয়ে পাহাড়গুলোকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। যতদূর চোখ যাচ্ছিল চারিদিকে সবুজ আর সবুজ। এত সুন্দর সবুজের মাঝে তোমরাও যদি আসতে চাও তাহলে আর দেরি করো না, ঝটপট চলে এসো এখানে আমার মতোই। এটুকু কথা দিতে পারি, এখানে আসার পর কিন্তু সত্যিই শান্তি পাবে। বেরোনোর মুহূর্তে দেখা হয়েছিল এই ছোট্ট প্রাণটির সাথে, আর তার সাথে সময় কাটাবো না এটা কি হতে পারে? তাই তার সাথে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম এখান থেকে।